বাঙালি সৃষ্টিলগ্ন থেকে তামাকের প্রতি আসক্ত, বা ওরা এটা মানে দৈনন্দিন ভালো জিনিসগুলোর মাঝে এরা একটা মনে করে তামাকটা নেয় অনেক আগে ট্রেডিশনালি। সেই হিসাবে দাম বাড়ুক আর না বাড়ুক, যারা তামাক নেয় তারা তো নিবেই, এটাই বাস্তবতা। হ্যাঁ, সরকারের উচিত যে তামাকের যে ট্যাক্সটা তারা বেশি নেয়, ওই বাড়তি ট্যাক্সটা দিয়ে তামাক যারা ইউজার তাদেরকে যাতে প্রহিবিশন দেওয়া যায়, বা তাদেরকে একটা মানে কি বলে পুনর্বাসনের ব্যবস্থা যদি করে বা তাদের স্বাস্থ্যের ক্ষেত্রে ব্যবহার করে, তাহলে হয়তো ভালো হয়। মানে ওই যে ট্যাক্সটা তারা দিচ্ছে ওটা তামাকখোরদের কল্যাণেই যাতে ব্যবহার হয়, এটা যাতে হয়, আমার মনে হয় এটা ভালো হইতো আর কি। সরকার যদি বাড়ায়, জনগণ যদি বাড়তি খায়, তা জনগণ সরকার যে লাইনে চলে আমারও এই লাইনে চলতে হইব, এর জন্য আমার কোনো করার কিছু নেই। জনগণ সরকার যদি জনগণের মনে করেন বাড়ায়া ভালো হয়, জনগণ যদি বাড়ায়া খায়া ভালো হয় তো এটা খাইব। আর ঘোরার থেকে যদি দাম বাইরে আসে তো জনগণও বাড়তেই খাইব। আর সরকার যদি দাম কমাই দেয়, ভ্যাট কমাই দেয়, তো পাবলিকও কমে খাইতে পারবো। এটা যখন খাইয়া অভ্যাস, কেউ খাইবে কেউ খাইবে না, এটা শিওর দেওয়া যাবে না কি নিবে কি নিবে না। এটা একজনের মনের অভিলিসি, একজনের ভালো লাগলে খাইবো, আরেকজনের ভালো না লাগলে খাইবো না। সংখ্যা তো আছে, যেমন আপনার সিগারেটের দাম বেড়ে যাচ্ছে, অলরেডি বাজেট ঘোষণার আগেই বেড়ে গেছে। নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিস বাজেট ঘোষণার পরপরে বেড়ে যায়, এগুলো অলরেডি বেড়ে গেছে, বাজেট এখনও ঘোষণা হয় নাই। এটা কেন হয়? প্রায় কেন হয়তো এটা এটা প্রতি বছরের নিয়ে এটা হচ্ছে, প্রতি বছরে এরকম হয়। বাজেট ঘোষণা হবে হবে বলে যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে এগুলোর দাম বাজেট ঘোষণার আগেই বেড়ে যায়, বাজেট ঘোষণার পরে তো বাড়েই। আপনি কতটা ভুক্তভোগী এই বিষয়ে? এইসব আমরা তো সবাই সাধারণ জনগণ, আমরা যারা নিত্য মানে ছোট ক্ষুদ্র ব্যবসায়ী বা সাধারণ শ্রমজীবী মানুষ সবাই ভুক্তভোগী। সরকার বাজেট করে জনগণরে একটা বছর চালাইব, প্রতি বছর বছর বাজেট ঘোষণা করে। বাজেট করবো জনগণের পক্ষে, মানে বাজেট আহে, বাজেটের পরে দিয়ে এই জিনিসের দাম বাইরে আছে, এই জিনিসের দাম আগেও বাইরে আছে, পরেও বাইরে গেছে বাজেটের। এই সমস্যার সমাধান হবে না। জানি না আমাদের রাজনীতিবিদরা আমাদের জন্য কি চিন্তা ভাবনা করে, কিভাবে দেশ চালাইব তারা ভালো বুঝে, কিন্তু জনগণের পক্ষে বাজেট আসে না। বাজেটের পরে এই জিনিস দ্রব্যমূল্য সব কিছু বেড়ে যায়। এই বাজেট দিয়ে আমরা কি করব? আমরা ডাইল ভাত চাই, ডাইল ভাত খাইতে চাই, কাম করে ভাত খাই। অনেক লেচু বেশি, লেচু কার কাছে বেশি? লেচু এবার খাই না, লেচুর দাম হস্তা, কে লেগা জনগণের পকেটে টেয়া নেই, খাইতারে না, হস্তা, এই জন্য বিকে না। আমরাও লেচুর ব্যবসা করে শান্তিতে নাই, কথা বুঝছেন? এই বাজেট বুজেট যাই কিছু সরকার করুক, জনগণের পক্ষে না হইলে এই বাজেটের মূল্য নাই ভাই। জনগণের যদি দেশপ্রেমিক সরকার, যদি দেশপ্রেমিক না হয়, জনগণের পক্ষে না হয়, তো সেই সরকার দিয়ে আমার কোনো কাজ হবে না ভাই। সরকার, রাজনীতিবিদরা জনগণের কল্যাণে কাজ করতে হবে, দেশপ্রেমিক হইতে, দেশে ভালোবাসতে হবে, দেশের মানুষকে ভালোবাসতে হবে, তাহলে হবো রাজনীতিবিদ। রাজনীতিবিদরা কি করে? জনগণের বিপক্ষে কাজ করে। এই বাজেট ঘোষণা করে, বাজেট লিয়ে সব কিছুর দাম বাইরে যায়, জনগণের করার ক্ষমতার বাইরে, জনগণ লাস্টে হিমশিম খাইতে থাকে। 15,000 20,000 টাকা বেতনে চাকরি করে, মাস গেলে 30,000 টাকা খরচ, 10,000 টাকা চুরি করুম, কি করুম, কেমনে চলুম? এই আমাকে পক্ষে সরকার কাজ করলে দেশটা সহজ হয়ে যেত। কারণ সরকার যদি জনগণের পক্ষে না থাকে, সরকারের আখের সরকার গুছায়, তাহলে আমাকে কিছু করেন না, আমরা কি করুম সরকারের?